মশুরে যোগাযোগ করছে, মশুরের বাবা যোগাযোগ করছে, মশুরের বাবা এটাই বলতেছে যে তোমাকে টাকা দেয়, তুমি টাকাতে মিউচুয়ালে যাও। আমি বলছি আমি টাকাতে যাবো না, হয় আমাকে বিয়ে করাবেন আর নয়তো আমি আইনের প্রক্রিয়াভাবে শাস্তি চাই আপনার ছেলের। মানে ওর বাবা কি বলছে, বিয়েতে রাজি না? না, ওর বাবা বিয়েতে রাজি না। আচ্ছা, ওর বাবা কি বিয়েতে রাজি হচ্ছে না কেন? ওর বাবা হচ্ছে একজন মাদ্রাসার টিচার, শিক্ষক। তাই একজন শিক্ষক হয়ে কিভাবে আমাকে ঘরের ভিতরে আটকায় ইসলামের ভিতরে জোরপূর্বকভাবে সিগনেচার নিয়ে গেল? একটা শিক্ষকের কাছ থেকে, মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে কি এগুলো আশা করা যায়? ধর্ষণের সাপোর্ট করছে তার ছেলের, বলেন? তার ছেলে ধর্ষণ করছে, ওটা সাপোর্ট করছে সে, এটাকে একটা শিক্ষকের কাছ থেকে কি আশা করা যায়? তাহলে সে এটা অন্যায় করছে না? একটা আজকে আমি তো তার মেয়ে হতে পারতাম, বা আমার জায়গাতে তার মেয়ে থাকতে পারতো, তাহলে কি সে এই বিচারটাই করতো? মানে আপনি বলতে চাচ্ছেন যে টাকার বিনিময়ে তার মেয়েও কি এভাবে নিত নাকি, সে এটা বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আমার জায়গাতে মশুরি জায়েজকে আমার সর্বনাশ করছে, আমার জায়গাতে তো তার মেয়েও থাকতে পারতো। তখন কি মশুরের বাবা কি টাকার মাধ্যমে ইসলামভাবে এইভাবে কি মিউচুয়াল করতে চাইতো? অবশ্যই তো মশুরের বাবা বিয়া চাইতো, এটাই তো চাইতো। আচ্ছা, অনেকেই বলছে যে আপনি প্রবাসীদেরকে নিয়ে বিয়ে করতে চান, আসলে সব কিছু বাদ দিয়ে। না, আসলে প্রবাসীদেরকে নিয়ে বিয়ে করতে চাই এরকমটা না, কিন্তু আমি বিভিন্ন চ্যানেলে যখন আমার ভিডিওটি ছাড়া হয় আমি মানে কমেন্টগুলো পড়ি, কমেন্টগুলো পড়ার পরে মানে আলোচনা সমালোচনা থাকবে একটা ভাইরাল মেয়ের নিয়ে। এখানে অনেক প্রবাসীরাই কমেন্ট করতেছে, ভালো প্রতিবাদ করতেছে, আবার খারাপও করতেছে, আবার অনেকে বিয়ে করতে চাচ্ছে, যে আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমার বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে। তো আমি তার প্রবাসী সবাইকে তো আর বিয়ে করা যাবে না, যেহেতু মশুরের সাথে আমার একটা ঝামেলা ইতিমধ্যে চলতেছে। তো মশুরের সাথে আমার ঝামেলা মীমাংসা হইলে তারপরে দেখা যাক জীবন নিয়ে ফিউচারে কি করা যায়। আর প্রবাসীকে বিয়ে করব মনে করেন যে আমার সব কিছু জানবে, দেখছে মশুরের বিষয়টা যেহেতু নিয়ে আমি ভাইরাল, সব কিছু জানি না শুনে যে আমাকে গ্রহণ করবে, আমি তার কাছেই যাব। তো আসলে আপনার একটা পছন্দ তো আছে অবশ্যই, যে আসলে আমি মশুরকে ছেড়ে ভালো একটা জায়গায় যেতে চাই। আমার পছন্দ বলতে এটাই যে আমি ভালো মনের একটা মানুষ চাচ্ছি, মেয়েদের প্রতি সম্মান থাকবে এবং তার টাকা পয়সা কিছু না থাকুক সমস্যা না, সে রিক্সা চালায় যেন আমাকে ডাল ভাত যেন খাওয়াতে পারে। আবারও কি কোনো সমিতির অফিসারের সাথে সম্পর্কে জড়াবেন কি না? আমার জীবনে তার লোনই উঠাবো না, আমার সমিতির ছেলেদের সাথে সম্পর্ক করবো কিভাবে? মানে কখনো যদি লোনের প্রয়োজন নাই উঠাবেন? হ্যাঁ, লোনের প্রয়োজন পড়লে যদি লোন উঠাই, আর সম্পর্ক করবো কেন? একটা সম্পর্ক করে এখন এই দুনিয়াতে ভাইরাল আমি। অনেকেই বলছে যে আরেকটা লোন উঠাইলে হয়তো বা ভালো জায়গায় হয়ে যাবে সম্পর্কটা। এটি ওনারা যারা এই সমস্ত কথা বলে ওনাদের কমেন্ট থেকে ওনারা বলে, মাথার কমেন্ট থেকে ওনারা বলে। আচ্ছা, এখন কি লোন নেবেন না আপনি? না, এখন আমার লোনের তো প্রয়োজন লাগতেছে না। আমার যদি আর্থিকভাবে কোনো ক্ষতি মানে সহযোগিতা লাগে তখন লোনের নেব। আচ্ছা, তো এখন আসলে সর্বশেষ কি চাচ্ছেন? আমি সর্বশেষে এটাই চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া স্যারের কাছে এটাই বলতে চাচ্ছি যে আপনারও একটা মেয়ে আছে, আমিও আপনার মেয়ের মতো। আমার বাবা নাই, না থাকার মতো, আমার মা মারা গেছেন, আমার একটা বড় ভাই নাই আমার পাশে দাঁড়াবার মতো। আপনারা আছেন এবং দেশবাসী আছে, প্রবাসীরা আছে। আমার ঘটনা সম্পূর্ণটাই সত্য, আমি একটু মিথ্যা কথা বলতেছি না। আপনারা আমার পাশে দাঁড়ান, আমার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া।